এই গল্পটা কোনো পরীর গল্প না, এটা সেই মেয়েটার গল্প যে একদিন একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে সিদ্ধান্তে তার সংসার ভেঙেছে, কিন্তু সম্মানটা বেঁচে গেছে। সে এখন ডিভোর্সি। এই শব্দটা যেন তার নামের আগে চিরস্থায়ী তকমা। সমাজ ভাবে সে ব্যর্থ, কিন্তু সমাজ কখনো জানে না সে কত কষ্ট পেরিয়ে এসেছে এই সিদ্ধান্তে আসতে। একটা মেয়ে যখন বিয়ে করে তখন স্বপ্ন দেখে ভালোবাসার, ঘরের, সন্তানের, কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় না। ভালোবাসা যদি অপমানে পরিণত হয়, ঘর যদি আগলে না রাখে তাকে, তাহলে সে মেয়েটা কি করবে? সে একটা চাকরি নেয়, নিজের ভরসা নিজে হয়ে ওঠে। তবুও পিছনে ফিসফিসানি, তুই কি বিয়ে করেছিস না? ওই তো ডিভোর্সি। তার কর্ম, দক্ষতা, মেধা, পরিশ্রম সব মুছে যায় একটুখানি শব্দে। কিন্তু সে থেমে থাকে না, ভাঙে না, কারণ সে জানে সম্মান না পেলে ভালোবাসা শুধু বোঝা। সম্পর্ক তাকে দমিয়ে রাখে, সেটা ছেড়ে আসা দুর্বলতা না, বরং সেটাই সাহস। কিন্তু এমন অনেক মেয়ে আছেন যারা ডিভোর্স করেন না, সহ্য করে যান প্রতিদিন এক নতুন কষ্টে, এক নতুন অপমানে, শুধু সন্তানের মুখে চেয়ে বাবার সম্মান রক্ষার জন্য, না হলে সমাজ কি বলবে এই ভেবে। তাদের হাসির পিছনে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস। তারা জানে কেউ বুঝবে না, তবুও দিনের পর দিন সহ্য করে যায়, কারণ তারা ডিভোর্স না করে থেকেছে, তাতে কেউ ভাবে তারা শক্ত। কিন্তু তাদের মনের ভিতরে প্রতিদিন এক একটা ডিভোর্স হয়, যেখানে তারা নিজেকেই নিজে ছেড়ে আসে। তাদের জীবনটা হয় ত্যাগের গল্প, যে গল্প কেউ লেখে না, কেউ পড়ে না। এই দুটি পথই কঠিন, ডিভোর্স করা আর না করা, কিন্তু উভয় ক্ষেত্রেই নারীকে যুদ্ধ করতে হয়। সে যেদিকেই যাক, সমাজের চোখ তার পিছনে থাকবে। কেউ তার জীবন বোঝে না, শুধু বিচার করে। তবুও সে নারী চুপ থাকে। সে জানে নিজের জন্য নয়, এই সমাজটাকে কখনো কখনো নীরব থেকে জয় করতে হয়। আর যদি কোনো পুরুষ ডিভোর্স করে, সমাজ ভাবে আরে ঠিক আছে, আবার করবে। কিন্তু একজন নারী ডিভোর্স করলে সে যেন হয়ে যায় ভাঙা, ব্যর্থ, পাপী। এই বৈষম্য কি ন্যায়সঙ্গত? নারীর জীবন কোনো ব্যর্থতার নাম নয়। সে যদি ডিভোর্স করে তবে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর যদি না করে তবে সে পরিবারের জন্য নিজেকে বিসর্জন দিয়েছে। দুই পথেই নারীর একজন সত্যিকারের যোদ্ধা। তাদের দোষ খোঁজার আগে আমাদের উচিত তাদের যুদ্ধটা বোঝা, তাদের সম্মান করা। তুমি যদি কোনো নারীর কষ্ট বোঝো, সম্মান করো, তাহলে তুমি নিজেও একজন মানবিক মানুষ। আর যদি একজন নারী হও, তবে মাথা উঁচু করে বাঁচো, কারণ তোমার সম্মান কেউ দেবে না, তোমাকে আদায় করে নিতে হবে। প্রতিদিন একটা মেয়ে ঘুম ভাঙায়, নিজেকে বোঝায় আজও লড়াই করতে হবে। সমাজ জানে না একটা ডিভোর্সি নারীর সকাল শুরু হয় না শুধু আলো দিয়ে, তার সকাল শুরু হয় চোখের কোণে জমে থাকা না বলা কথাগুলোর পাহাড় পেরিয়ে। যেদিন সে ডিভোর্স করে বেরিয়ে আসে, মানুষ ভাবে জীবন শেষ, কিন্তু না, আসলে সেদিন তার নতুন যুদ্ধ শুরু হয়, নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে প্রমাণ করার, আর সবচেয়ে বড় কথা নিজেকে সম্মান করার। আমাদের সমাজে ডিভোর্স এখন সংখ্যায় বেড়েছে, কিন্তু সংখ্যার বাইরেও আছে এক একটা গল্প, ভেঙে পড়া, উঠে দাঁড়ানো, আবার ভেঙে যাওয়া। আর প্রত্যেকটা গল্পেই একটা মেয়ে দাঁড়িয়ে থাকে প্রশ্নের মুখোমুখি, তোমার দোষ কী ছিল? সংসার রাখতে পারোনি, আরেকটা বিয়ে করবে? প্রশ্নের পিঠে প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই, কারণ সমাজ উত্তর খোঁজে না, সমাজ শুধু বিচার করে। একজন ডিভোর্সি নারী যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তার পথটা হয় না সহজ, হয় না সমান। সে যত পরিশ্রম করুক, তাকে ছাড়াছাড়ি হওয়া মেয়ে হিসেবেই দেখা হয়। তার সব অর্জনকে ঢেকে দেয় একটা শব্দ, ডিভোর্স। তবুও সে লড়ে, কারণ সে জানে নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়, নিজের চেতনাকে নিজের মতো করে গড়ে তুলতে হয়।
আবার অনেকে আছেন যারা ডিভোর্স করেননি, ঝামেলা, অপমান, এমনকি নিপীড়নের মাঝেও সম্পর্ক টিকিয়ে রেখেছেন। কারণ সন্তান, বাবা মা, সমাজের চাপ তাদের কাছে দায়িত্বের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। তারা মুখ বুজে সহ্য করেন, কিন্তু সেই সহ্য করাটা দুর্বলতা নয়, তা হলো আত্মত্যাগ। তবে প্রশ্ন থেকে যায়, এইভাবে বাঁচা কি সত্যিকারের বাঁচা? যেখানে নিজেকে প্রতিদিন অস্বীকার করতে হয়, যেখানে সম্মানকে গিলে ফেলতে হয়, সে জীবন কি সফল? চাই সে ডিভোর্স করুক বা না করুক, প্রত্যেকটা নারী একজন যোদ্ধা, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে সম্মান করার জন্য, আর অন্য নারীদের পথ দেখানোর জন্য। ডিভোর্স কোনো ব্যর্থতা নয়, আর সম্পর্ক টিকিয়ে রাখাটাও কেবল বাঁচার নাম নয়। ব্যর্থতা তখনই যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, আর বিজয় তখনই যখন মানুষ নিজের আত্মসম্মানকে রক্ষা করতে শেখে। এই ভিডিওটি যদি তোমার মনে প্রশ্ন তোলে, কোনো এক নারীকে সাহস দেয়, তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস তোমার কথা জানাও। কারণ প্রতিটা শব্দ, প্রতিটা গল্প কাউকে বাঁচিয়ে তুলতে পারে। নারীর সম্মান রক্ষা করা সমাজের দায়িত্ব নয়, এটা প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব।